কালকে যদি তারেক রহমান সাহেব দেশে আসে দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ওই ভয়ের চোটে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। আপনি দেখেন নাই জনগণের আক্রোশ কিভাবে গণভবনের ইট পর্যন্ত খুলে দিছে, আপনার বিছানার চাদর পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এই সরকারকে বলবো যে অনতিবিলম্বে আর দেরি না করে, কারণ আমরা জানি অনেক নাগরিক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা নিশ্চিত করতে পারছেন না, পারবেনও না, কারণ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করছে না। কাজে তাদের সাথে আপোষ করে আপনি কিছু করতেও পারবেন না। সেই কারণেই নির্বাচন দেন, দেখবে যে সব কিছু দূর হয়ে যাবে। আরেকটি কথা এখানে বলা হয়েছে যে আমাদের মামলা তারেক রহমান সহ প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে মামলা, এখন পর্যন্ত আমাদের কোর্টে যেতে হয়। কি কারণে? আমরা যদি বলি যে আজকে এই সরকার প্রধান ইউনূস সাহেবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না? তারেক রহমানের মামলা তো আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, তিনি যাতে বাংলাদেশে এসে এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব না দিতে পারেন, সেই কারণে তো তাকে ঠেকিয়ে রাখার জন্যই সেই মামলা দেওয়া হয়েছে। তাহলে সেই মামলা প্রত্যাহার কেন হবে না? প্রত্যাহার করেন। কালকে যদি তারেক রহমান সাহেব দেশে আসে দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ওই ভয়ের চোটে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ এই আওয়ামী লীগকে আমরা চিনি, যেটা আমি বললাম, এর আগেও আমি বলেছি, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বীরপুরুষ, আর বিরোধী দল থাকলে তারা কতটুকু কাপুরুষ সেটা আমরা দেখেছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এত বড় বড় কথা বলেন, হুঙ্কার দেন, শেখ হাসিনা আপনি পালাইলেন কেন? এই দেশের ইতিহাসে তো কেউ পালায় নাই, আপনি পালাইলেন কেন? যদি এতই জনপ্রিয়তা থাকে, এত কিছু জনগণ আপনার পক্ষে থাকে, আপনার দল কই? আপনি আগে বলতেন বিএনপি নাই, তারেক রহমান আসতে পারে না, তার মামলা, খালেদা জিয়া আসতে পারবে না, তার মামলা, এখন আবার আপনি আসতে চান কেন? আপনি তো আসবেন অবশ্যই, কিন্তু আসবেন একজন প্রিজনার হিসাবে, একজন হত্যাকারী হিসাবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আপনাকে আসতে হবে। এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এত আরামায়েশ করছেন, এত লুটপাট করছেন, ওটা ভুলতে পারে না। এই গণভবন সেই সময় এর আগের বার 1 টাকা দিয়ে লেখাই দিছিলেন, আবার গণভবন নিজের রাজত্ব পারিবারিক সম্পদ হিসাবে ব্যবহার করেছিলেন। এই কারণেই তো জনগণের আক্রোশ। আপনি দেখেন নাই জনগণের আক্রোশ কিভাবে গণভবনের ইট পর্যন্ত খুলে দিছে, আপনার বিছানার চাদর পর্যন্ত লুট করে নিয়ে গেছে।